আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। তার জন্য এখানে আমি 12 পিস চিকেন নিয়েছি। এই চিকেন রোস্ট বানানোর জন্য আমি আজকে আপনাদেরকে সহজভাবে টিপস সহ বলে দেব। আশা রাখি আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। এই মুরগির পিসগুলোকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিলাম যাতে করে মশলা ভিতরে ঢুকে। আর আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি কারণ যাতে করে কালারটা সুন্দর আসে তার জন্য। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো মেখে নিতে পারেন। আমি আজকে একটা স্পেশাল মশলা রেডি করব রোস্টে দেওয়ার জন্য, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। চিকেনগুলো মাখানো হয়ে গেছে, এখন সেই মশলাটা আমি রেডি করব। তার জন্য এখানে আমি দিয়ে দিব সরিষা। এখানে আমি সাদা সরিষা নিলাম 2 টেবিল চামচ। আপনারা চেষ্টা করবেন সাদা সরিষাটা দেওয়ার জন্য। দিয়ে দিলাম বাদাম। বাদামটা আমি এখানে চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে কাজু বা পেস্তা বাদাম দিতে পারেন। আর দিয়ে দিলাম কিশমিশ, এখানে 2 টেবিল চামচের মতো দিলাম। আর এখানে দিলাম ছোট একটা টমেটো। আর দিলাম পেঁয়াজ, আমি এখানে 3টা পেঁয়াজ কেটে তারপরে নিলাম, দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আজকে আমি টমেটো সস ইউজ করব না, তার জন্য আমি ছোট একটা টমেটো কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব এখন গোলমরিচ, কালো গোলমরিচ দিয়েছি, আপনারা দিলে সাদা গোলমরিচ দিতে পারেন। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে আমি বাজারের আজকে কিনা টক দই ইউজ করব না, তার জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 4 টেবিল চামচ। দিয়ে দিব সামান্য একটু পানিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আবার একটু পানি দিয়ে দিব। আমি টোটাল হাফ কাপের মতো পানি দিয়েছি। দিয়ে তারপর আমি দিয়ে দিব এখন লেবুর রস। ছোট সাইজের একটা লেবু আমি কেটে তারপরে টুকরো করে নিয়েছি, এখন আমি চিপে দিয়ে দিব রসগুলো। এই যে অলরেডি আমার টক দই বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নার মূল পর্বে। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি কারণ এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নিব, তার জন্যে। এই যে অলরেডি বেরেস্তা হয়ে গেছে, আমি এখন তুলে ফেলবো। আপনারা যখন দেখবেন কালারটা এমন হয়েছে তখন তুলে ফেলবেন, কারণ তোলার পরে কিন্তু আরো গাঢ় হয়ে যায়। রোস্ট রান্নার জন্য আমি এক্সট্রা কোনো তেল দিব না। এই তেলের মধ্যে আমি এখন চিকেনটাকে ভেজে নেব। হালকাভাবে এপিট ওপিট ভেজে নেব, বেশি গাঢ় করে ভাজবো না। গাঢ় করে ভাজলেও সমস্যা নেই, কারণ আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। একই নিয়মে আমি সবগুলো ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর এক্সট্রা কোনো তেল দিব না, এই তেলের মধ্যে আমি রান্না করে নিব। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলা। আমি যে স্পেশাল একটা মশলা রেডি করে রেখেছি সেটা আমি এখন দিয়ে দিব। সাথে সামান্য একটু বাটি ধুয়ে পানি দিয়ে দিব, মশলাটা যেন নিচে লেগে না যায়। এখন একটু নেড়ে ছেড়ে দিব, তারপরে আমি বাকি মশলাগুলো দিব। এই যে দিয়ে দিব এখন আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব, তারপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ। আর এখানে আমি রোস্টার মশলা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এই মশলাটা আমি হাতে তৈরি করেছি, আপনারা চাইলে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিতে পারেন। এখন দিয়ে দিব সামান্য টেস্টি সল্ট। টেস্টি সল্টটা আমি এখানে হাফ টেবিল চামচের চেয়েও কম দিয়েছি। এটা দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায়, আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। আর আমি যেহেতু ঘরে তৈরি করেছি রোস্ট মশলাটা, তার জন্য টেস্টি সল্ট দিয়েছি। আর আপনারা যদি রাঁধুনি রেডিমিক্স মশলাটা দেন রোস্টের, সেই ক্ষেত্রে না দিলেও হবে, সমস্যা নেই। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম আমি 2টা কাঁচামরিচ দিলাম 2 অর্ধেক করে, আর বাকিগুলো আমি গোটা দিলাম। এভাবে দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার এবং ঝাল দুটোই আসবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এভাবে অনবরত নাড়তে হবে আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তাগুলো। এখানে আমি অর্ধেকটার বেশিও দিয়েছি। আর দিয়ে দিলাম বানানো টক দইটা, যার সাথে দিয়ে দিলাম একটু পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, যাতে করে টক দইটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়।
খেয়াল রাখবেন মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। যত বেশি কষাবেন তত কিন্তু গ্রেভিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার জন্য ঢাকনা দিয়ে এই যে আমি ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নিলাম। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মশলার উপরে কিন্তু তেল উঠতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিব আমি চিকেনগুলো, দিয়ে আমি একটু কষিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। ঘন ঘন নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। এভাবে কষানোর কারণে কিন্তু মশলাটা ভিতরে ঢুকে আর চিকেনটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি আগে থেকে গরম পানি করে রেখেছি। গরম পানিটা আমি দিয়ে দিব। প্রায় এখানে আমি 3 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু আমার মাংস বেশি তার জন্যে। নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে দিব প্রায় 5 মিনিটের জন্যে। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমি কিন্তু এই মুহূর্তে চুলার হিটটাকে বাড়িয়ে দিলাম। আর মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবো? এই যে দেখুন, একটা কাঁটা চামচ যখন দেখবেন যে মাংসের ভিতরে ইজিলি ঢুকে যায়, তখন মনে করবেন যে আমার মাংসটা হয়ে গেছে। আমার মাংসটা কিন্তু আরো 7 থেকে 8 মিনিট রান্না করা লাগবে, তখন আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে, ঝোলও গাঢ় হবে। এই যে দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, কমে গিয়েছে। আর দুঃখিত, আমি কোনো কারণে দেখাতে পারিনি, আমি অফ ক্যামেরার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ কেওড়া জল। সেটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে তারপরে চুলাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, আপনাদেরকে দেখাতে পারিনি, সেটার জন্য দুঃখিত। এই যে দেখুন রোস্টটা ঠান্ডা হওয়ার পরে কতটা কালারফুল হয়েছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে আমি থ্যাঙ্কস দিয়ে ছোট করব না। সব সময় দোয়া করি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।